আসসালামু আলাইকুম। ই-ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টিপ অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানব। তো আমরা প্রথমে শেপ টুলের মাধ্যমে একটি রেক্টেঙ্গেল তৈরি করে নেই। এখন আমরা রেক্টেঙ্গেলটিতে একটি প্যাটার্ন অ্যাড করব। তো আমরা যদি আমাদের প্যালেট বারে যাই, এখানে সোয়াসেস প্যালেটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো কিছু প্যাটার্ন দেওয়া আছে। এবার আমি যদি এই প্যাটার্নটিতে ক্লিক করি তাহলে দেখবো আমাদের এরকম একটি প্যাটার্ন হয়ে যাবে। তো নর্মালি যদি আমরা আমাদের মাউস পয়েন্টার কর্নারে রাখি তাহলে আমরা এটিকে রোটেট করতে পারি। তো আমরা যদি এইভাবে রোটেট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপটি রোটেট হচ্ছে, কিন্তু আমাদের প্যাটার্নটি সহ আমাদের শেপটি একসাথে রোটেট হচ্ছে। আমরা যদি চাই যে না আমাদের শুধু প্যাটার্নটি রোটেট হবে, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। তো এখন যদি আমার মেনু বারে যাই তাহলে আমি দেখতে পারবো অবজেক্ট নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করলে আমরা ট্রান্সফর্ম নামে একটি অপশন পাবো। এখান থেকে আমরা রোটেট অপশনটিতে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রোটেটের এখানে অপশন দেওয়া আছে। তো আমরা যদি এখানে অ্যাঙ্গেলটি এভাবে মুভ করি তাহলে হচ্ছে আমাদের শেপটি এভাবে রোটেট হবে। তো আমি এটাকে 0 ডিগ্রি করে দিচ্ছি। এবার আমরা যদি শুধু প্যাটার্নটিকে মুভ করতে চাই বা রোটেট করতে চাই, সেজন্য আমরা অপশন বারে দুটি অপশন দেখতে পাচ্ছি, ট্রান্সফর্ম অবজেক্ট এবং ট্রান্সফর্ম প্যাটার্নস। তো আমি যদি ট্রান্সফর্ম অবজেক্ট এটির চেক মার্ক যদি আমি তুলে দেই এবং ট্রান্সফর্ম প্যাটার্নস এটিতে যদি আমি চেক মার্ক দিয়ে রাখি, এরপর যদি আমি রোটেট করি তাহলে দেখতে পারবো আমাদের প্যাটার্নটি রোটেট হচ্ছে, কিন্তু আমাদের শেপটি রোটেট হচ্ছে না। তো আমরা এইভাবে আমাদের প্যাটার্নগুলোকেও রোটেট করতে পারি। এবার আমরা সেকেন্ড টিপসটি দেখব। এখন আমি আমাদের টুলবার থেকে পেন টুলের মাধ্যমে একটি লাইন তৈরি করে নেই। তো আমি লাইনটিতে শুধুমাত্র স্ট্রোকটি রাখবো। আমি এখান থেকে স্ট্রোক সাইজটি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি স্ট্রোক কালারটিও চেঞ্জ করে নিতে পারি। এবার আমরা আমাদের টুলস বারে যাব। আমরা এখানে দেখতে পারবো হোয়াইট টুল নামে একটি টুল দেওয়া আছে, যার শর্টকাট কি হচ্ছে Shift+W। তো আমরা যদি এই টুলে যাই, এরপর আমাদের এঙ্কর পয়েন্টে যদি আমি মাউস ট্র্যাক করি তাহলে দেখতে পারবো আমাদের এঙ্কর পয়েন্ট থেকে আমার শেপটির হোয়াইট চেঞ্জ হচ্ছে। তো আমরা এইভাবে যে কোনো অবজেক্টের শেপ চেঞ্জ করে নিতে পারি। যেমন আমি এঙ্কর পয়েন্টের ফার্স্ট অথবা লাস্ট পয়েন্টটিকেও আমরা চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে মাউস ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটি এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এখন আমরা তৃতীয় ট্রিক সম্পর্কে জানবো। এই জন্য আমি কয়েকটি শেপ তৈরি করে নেই। আমরা শেপগুলোর আলাদা আলাদা কালার দিয়ে দিই। তো আমরা কাজ করার সময় অনেক সময় আমাদের এই শেপগুলোর যে কোনো একটি এঙ্কর পয়েন্ট আমাদের একটি এঙ্কর পয়েন্ট বরাবর রাখতে হয়। তো এখানে আমাদের 3টি শেপ আছে। আমরা যদি চাই যে আমাদের প্রথম যে এঙ্কর পয়েন্টটি আছে, তো এই এঙ্কর পয়েন্টগুলো আমরা সবগুলো একসাথে করতে চাই। শেপের এঙ্কর পয়েন্ট আমাদের একসাথে মার্চ হবে, অর্থাৎ এই 3টি শেপের এঙ্কর পয়েন্ট একসাথে হয়ে যাবে। তো আমরা এটি কিভাবে করতে পারি? তো সেজন্য আমি আমাদের এঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে নেব। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার প্রত্যেকটি শেপের এঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ডে শিফট প্রেস করে আমি যদি এঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করি তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব মেনু বার থেকে অবজেক্টে। এরপর আমরা পাথ নামে একটি অপশন দেখতে পাবো। পাথ অপশন থেকে আমরা অ্যাভারেজ নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইনও করতে পারি বা হরিজন্টাল অ্যালাইন করতে পারি। তো আমরা যদি বোথ ক্লিক করে রাখি, এরপর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের 3টি শেপের এঙ্কর পয়েন্ট এক জায়গায় চলে গেছে। আমি যদি ঝুম করে দেখি তাহলে দেখতে পারবো আমাদের 3টি শেপের এঙ্কর পয়েন্ট এক জায়গায় মিলিত হয়েছে। তো আমরা এইভাবে যে কোনো অবজেক্টের এঙ্কর পয়েন্ট যদি একসাথে করতে চাই এভাবে করতে পারি। এবার আমরা পরবর্তী টিপস সম্পর্কে জানবো। তো আমি আমাদের টুলবার থেকে টাইপ টুলের মাধ্যমে একটি টেক্সট টাইপ করে নিচ্ছি। তো আমরা আমাদের টেক্সটটি এখানে টাইপ করার পর আমরা এটিকে একটু বোল্ড করে নেই। এখন আমরা টাইপ টুলে যাব। এখানে আমরা মাউসের রাইট ক্লিক করলে দেখতে পারবো টাচ টাইপ টুল নামে একটি অপশন দেওয়া আছে, যার শর্টকাট কি হচ্ছে Shift+T। আমরা যদি টাচ টাইপ টুলে ক্লিক করি, এরপর আমরা আমাদের টেক্সটের যে কোনো ওয়ার্ডকে যদি ক্লিক করি এবং ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে আমরা এটিকে মুভ করতে পারছি। তো আমরা এইভাবে যে কোনো টেক্সটগুলোকে বা ওয়ার্ডগুলোকে আমরা আলাদা করতে পারি।
এখন আমরা পরবর্তী টিপস সম্পর্কে জানব। তো এই জন্য আমি আমাদের টুলবার থেকে লাইন টুলের মাধ্যমে একটি লাইন ড্র করে নেই। এরপর আমরা এই লাইনটির স্ট্রোকটি বাড়িয়ে দেব। এখন আমরা যদি মেনু বারে যাই, এখানে দেখতে পারবো আমাদের স্ট্রোকের কিছু উইডথ প্রোফাইল দেওয়া আছে। এই উইডথটিতে ক্লিক করলে আমাদের অবজেক্টটি এরকম হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনটির আমাদের বাম পাশে হোয়াইটটি বেশি এবং ডান পাশে এর কোনো হোয়াইট নেই। তো আমরা যদি চাই যে আমাদের ডান পাশে হোয়াইটটি থাকবে এবং বাম পাশে হোয়াইট থাকবে না, অর্থাৎ আমরা যদি কি উল্টো করতে চাই, তো আমরা এটি রোটেটের মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা রোটেট না করে ইজিলি কিভাবে করতে পারি সেটা এখন দেখব। তো আমরা যদি এখন পেন টুলে যাই, এরপর আমরা যদি আমাদের যে পয়েন্টটিকে আমরা ন্যারো করতে চাই সেই অ্যাঙ্কর পয়েন্টটিতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের এই পাশে ন্যারো হয়ে যাবে। তো এখন আমরা পেন টুলের এই রাবার ব্যান্ডটিকে অফ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যদি মাউসে লেফট ক্লিক করি, তাহলে এটি অফ হয়ে যাবে। তো আমরা সেম ভাবে যদি আমাদের শেষ প্রান্তের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই পাশে যদি ন্যারো করতে চাই, তাহলে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই পাশে আবার ন্যারো হয়ে যাবে। তা আমরা এইভাবে পেন টুলের মাধ্যমে যে কোনো শেপের স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই ছিল আমাদের ইলাস্ট্রেটরের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। ধন্যবাদ।